আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। দুইটি ভিন্ন স্বাদের পাস্তা রেসিপি করে দেখাবো আজ। খুব সহজে মজার এই পাস্তা বাসায় কিভাবে তৈরি করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সাবস্ক্রাইবারদের। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে মজার সব রেসিপি আপনি পাবেন সবার আগে। পাস্তাটাকে আমি একবারেই সিদ্ধ করে নিব দুই রকমের পাস্তার জন্য। এর জন্য বেশি করে পানি একটু ফুটিয়ে নিয়ে 250 গ্রাম পাস্তা দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে দেব যেন নিচে না লেগে যায়। পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, 8 থেকে 10 মিনিটেই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। পানিটা আমি ফেলছি না, এই পানিতে আমি আর হোয়াইট সসের জন্য চিকেন ব্রথ করব। পাস্তাটাকে একটু ঠান্ডা করার জন্য নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যেন পাস্তাটা একটার সাথে আরেকটা জোড়া লেগে না যায় এজন্য। এমন আরও মজার মজার রেসিপি পেতে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করুন, এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। পাস্তা সিদ্ধর পানিটার মধ্যে 250 গ্রাম চিকেন ব্রেস্ট দিয়ে দিচ্ছি। আদা গোল গোল করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। রসুন 6-7টা কোয়া দিয়ে দিলাম। এবার এটাকে জাল হতে থাকবে। এর মধ্যে আমি মাশরুম কেটে নিচ্ছি। আমি ক্যান মাশরুমটা নিয়েছি, আপনারা যদি কাঁচা মাশরুমটা নেন সেক্ষেত্রে একটু সিদ্ধ করে নেবেন, হালকা লবণ পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটা প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা এভাবে জাল হয়ে শুকিয়ে আসবে। চুলাটা আমি নিভিয়ে দিয়েছি। মাংসের পিসগুলো আমি শুধু উঠিয়ে নিব আর বাকি পানিটা ছেঁকে নিব। এই চিকেন ব্রথ এটা এই পানি থেকে আমি 1.5 কাপ পরিমাণ রেখে দিব এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করার জন্য, আর বাকিটা আমি স্টোর করব, অন্য কাজে ব্যবহার করব। চিকেনটা যেটা সিদ্ধ করেছি ওটাকে পাতলা পাতলা চিকন লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা আপনাদের যে কোনো প্রিয় রান্না খাবারের ছবি রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। ফেসবুক পেজ টুনটুনি রান্নাঘরেও আমার ভিডিওগুলো আসে, চাইলে আপনারা দেখতে পারেন। ভালো লাগলে পেজটিতে লাইক দিবেন আশা করছি। আর সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মাশরুমের সাথে আমি চিকেনটাও রেখে দিচ্ছি, একসাথেই দিব রান্নাতে। কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। বাটারটাকে একটু গলিয়ে নিব। জালটা খুব বেশি জোরে দেয়া নেই, মিডিয়াম থেকে একটু কম দেয়া। পুরোপুরি বাটারটা গলে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আটা। আটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, একটু ভাজা ভাজা করব। 2-3 মিনিট এটাকে এভাবে নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে। এর মধ্যে চিকেন ব্রথ যেটা সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ। ভালো করে নাড়তে হবে, আটার সাথে ভালো মতো গুলিয়ে নিতে হবে। এবার আগে থেকে ঘন করে রাখা 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। সিদ্ধ করে রাখা মাংস এবং মাশরুমটা দিয়ে দিলাম। আমি আবার বলছি, যদি মাশরুমটা আপনারা কাঁচা দেন সেক্ষেত্রে একটু লবণ পানিতে সিদ্ধ করে নেবেন। 1/2 কাপ ব্রথ, চিকেন ব্রথ আর একটু দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে জাল করব।
লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচ দিয়ে দিলাম 1/3 চা চামচ, গোলমরিচের গুঁড়া। আপনি যদি আরেকটু ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। একটু ঘন হয়ে এসেছে ক্রিমটা। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটির মতো চিনি দিয়ে দিলাম। চিনিতে ক্রিমের স্বাদটাকে বাড়িয়ে দিবে আরো। সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি অর্ধেকটা, এখানে 2 কাপ মতো দিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ক্রিমটা হতে খুব বেশি সময় লাগে না, শুধু মিক্সড করাটাই সময় যতটুকু। গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম। চিজটা দেওয়ার সাথে সাথে এই গরমেই গলে যাবে, গলে এটা আরো মাখা মাখা হয়ে আসবে। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার চুলাটাকে নিভিয়ে দিচ্ছি। এবার রেড সস পাস্তা করার জন্য আমি প্রথমেই 4টা টমেটো, বড় সাইজের 4টা টমেটো এভাবে মাথাটা কেটে নিয়েছি, সিদ্ধ করে নিব। গরম পানিতে দিচ্ছি 3 থেকে 4 মিনিট, এটা শুধু খোসাটা খুলে আসবে। দেখুন ফুটে ওঠার সাথে সাথে এর খোসাটা খুলে আসছে, আমি এটা উঠিয়ে নিব টমেটোগুলো। এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে, রসুন দিয়ে দিলাম 6 পিস এবং 4টা শুকনো মরিচ। একটু 1-2 মিনিট তেলে নিব এটাকে। এবার শুকনো মরিচ এবং রসুনটা ব্লেন্ডারে নিচ্ছি, তেলটা নিচ্ছি না। আর সিদ্ধ করা যে টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমি এই রেড সস পাস্তাতে কোনো চিকেন বা কোনো ভেজিটেবল কিছুই ব্যবহার করিনি। যদি আপনারা চান অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। আমি শুধু সস কিভাবে রেড সস পাস্তাটা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ওই যে তেলে রসুন এবং শুকনো মরিচ ভেজেছিলাম সেই তেলেই ব্লেন্ড করার যে পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোর। মিডিয়াম আঁচে এটাকে জাল করতে হবে। টমেটোর প্রথমে একটা কাঁচা গন্ধ থাকবে, জাল করতে করতে সেটা চলে যাবে। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচ 4টা দেওয়ার ফলে কিন্তু এটা বেশ স্পাইসি হবে। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। ঘন হয়ে আসছে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ। এটা ঠিক সসের মতো ঘন হয়ে আসার পরে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিব 2 কাপ। মিডিয়াম আঁচে পাস্তাটাকে ভালো মতো মাখা মাখা করে নিব সসের সাথে। গোলমরিচ গুঁড়া 1/3 চা চামচ দিচ্ছি, এর চেয়ে বেশি দিবেন না কারণ শুকনো মরিচে এটা কিন্তু অনেকটা ঝাল হয়েছে। শুধু ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। চিজ দিয়ে দিলাম। মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, হাফ চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রেড সস পাস্তা। কোন পাস্তাটি আপনার ভালো লেগেছে জানাতে পারেন কমেন্টে। প্লিজ লাইক ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। প্রতি বুধবার রাত 9টায় মজার সব রেসিপি পেতে টুনটুনি রান্নাঘরের সাথেই থাকুন।